গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বিভিন্ন ড্রোন এবং অন্যান্য অ্যাসেটগুলোকে তারা ইরানের ভেতরে ঢুকে সেগুলোকে প্লেস করতে সক্ষম হয়েছিল। স্বাভাবিকভাবে বলা যায় যে এখানে ইরানের নিরাপত্তা ব্যবস্থা এটাকে কাউন্টার করতে সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। অনেকেই বলছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এবং বিভিন্ন সাইবার অ্যাটাকের মাধ্যমেও ইরানের বিমান প্রতিরক্ষা এবং অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থাগুলো আছে সেগুলোকে সম্পূর্ণভাবে অচল করতে সক্ষম হয়েছে। তারা এত গতির সাথে কিভাবে এই টার্গেটগুলোকে হিট করতে পারলো এ নিয়ে বর্তমানে সামরিক বিশেষজ্ঞ, মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। একটা ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বিভিন্ন ড্রোন এবং অন্যান্য অ্যাসেটগুলোকে তারা ইরানের ভিতরে ঢুকে সেগুলোকে প্লেস করতে সক্ষম হয়েছিল। এখনও পুরোপুরি নির্দিষ্টভাবে বলা খুব ডিফিকাল্ট যে কিভাবে তাদের এই ধরনের প্রিসিশন টার্গেটিং সম্ভব হলো, বাট যেহেতু ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রশস্ত্র এবং ড্রোনগুলোকে তারা ইরানের ভিতর থেকে তারা নিক্ষেপ করতে সক্ষম হয়েছে, সেজন্য ধারণা করা হয় যে প্রিসিশন টার্গেটিং তাদের পক্ষে করা সম্ভব হয়েছে। এছাড়া তারা ইরানের ভিতরে একটা বড় গোয়েন্দা নেটওয়ার্ক তারা এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে, সেটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে অনেকে মনে করছেন। ইরানের সামরিক বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, যিনি প্রধান কর্তা ব্যক্তি বা জেনারেল বাগেরি, তাকে হত্যা করা হয়েছে। ইরানের যে সামরিক বাহিনীর অন্যতম স্তম্ভ, যেটাকে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড বা বলা হয় বা ফার্সি ভাষায় বলা হয় পাসদারান, তাদের প্রধানকেও হত্যা করা হয়েছে। বেশ কিছু নিউক্লিয়ার সায়েন্টিস্ট বা বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। নাতানজের মতো একটি নিউক্লিয়ার স্থাপনাকে হিট করা হয়েছে। তাই এখানে একটি ব্যাপক গোয়েন্দা ব্যর্থতার কথা চলেই আসে। আর আমি আগেও যেটা বলছিলাম যে ইসরায়েলি সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী ইরানের ভেতরে ঢুকে সেখানে একটি বড় নেটওয়ার্ক স্থাপন করে তাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র, ড্রোন এগুলো ইরানের ভিতরে প্লেস করতে সক্ষম হয়েছে। সেটা স্বাভাবিকভাবে বলা যায় যে এখানে ইরানের নিরাপত্তা ব্যবস্থা এটাকে কাউন্টার করতে সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে এবং এর কারণেই এটা সক্ষম হয়েছে। আরেকটা ব্যাপার এখানে চলে আসে যেটা আমাদের মাথায় রাখতে হবে, তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার ওয়ারফেয়ারের ব্যবহার। অনেকেই বলছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এবং বিভিন্ন সাইবার অ্যাটাকের মাধ্যমেও ইরানের বিমান প্রতিরক্ষা এবং অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থাগুলো আছে সেগুলোকে সম্পূর্ণভাবে অচল করতে সক্ষম হয়েছে। এখনও এই বিষয়ে বিভিন্ন বিতর্ক চলছে যে কিভাবে এটা সম্ভব হলো। হয়তো আগামী কয়েকদিন পরে আমরা আরও এই ব্যাপারে আলোকপাত করতে সক্ষম হব।